তৃতীয় সূরা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের উপরে হজকে রব্বুল আলামিন ফরজ করেছেন তাদের উপর যাদের হজ করার মতো সেই সম্বল, অর্থনৈতিক সম্বল এবং শারীরিক সুস্থতা রব্বুল আলামিন দান করেছেন, তাদের উপরে হজ করা ফরজ করা হয়েছে। হজ এমন একটি ইবাদত যেটি আর্থিক এবং শারীরিক। এই ইবাদতটা করতে আপনার টাকাও লাগবে, শরীরের শক্তিও খরচ করা লাগবে। আপনি শুধু অর্থ খরচ করবেন, হজ করতে পারবেন না। আপনি শুধু কষ্ট করবেন, টাকা খরচ করবেন না, তাতেও আপনি হজ করতে পারবেন না। এই জন্য এই ইবাদতটাকে বলা হয় ইবাদতে মালি ওয়া ইবাদতে বাদানি, অর্থাৎ আর্থিক এবং শারীরিক ইবাদত হচ্ছে হজ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের 5টি বৃত্তি দিয়েছেন, যেটা আমরা হাদিস শরীফের মধ্যে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বেনা বা বৃত্তি হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে সাক্ষ্যটা, এই সাক্ষীটা প্রদান করা। 2 নাম্বার নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, হজও এই 5টার মধ্যে একটা। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই হজকে কোনোভাবেই গুরুত্বহীন বা কম গুরুত্ব দিয়ে এই হজকে দেখার কোনো সুযোগ নাই। হজ কার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন? হজটা কার উপরে ফরজ? আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে ইসতাতা শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অর্থাৎ যার সক্ষমতা আছে। কি আছে? সক্ষমতা আছে। আপনার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু আপনার কাছে হজে যাওয়ার মতো সেই সম্বল আপনার কাছে নাই। বর্তমানে হজ করা এত সহজও না, প্রায় 7-8 লক্ষ টাকা লাগে, অনেক সময় আরও বেশি লাগে। এই পরিমাণ সম্পদ কিন্তু আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে। আপনার কাছে অর্থ নাই, কিন্তু আপনার অনেক জমি আছে, যেগুলো আপনার হাওয়া এই যে আসলিয়া, অর্থাৎ আপনার মৌলিক যে প্রয়োজন আছে, এই প্রয়োজনের মধ্যে এই জমিটা পড়ে না। অতিরিক্ত এই জমিটা না হইলেও আপনার চলে, এমন অনেক জমি আপনার কাছে আছে। তাহলে এই জমি বিক্রি করে আপনাকে হজে যেতে হবে। জমি বিক্রি করে কোথায় যেতে হবে? হজে যেতে হবে। আপনার ব্যবসায়ী সম্পদ আছে, নগদ অর্থ নাই, সেটা যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত এমন হয় যে আপনি হজে যেতে পারবেন, আসতে পারবেন, বাড়িতে আপনার আওলাদ পরিজনের ভরণ পোষণ দিতে পারবেন, তাহলে আপনার উপরে হজটা ফরজ হবে। আপনাকে অবশ্যই হজ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে যে শর্তগুলো আছে, মা বোনদের ক্ষেত্রে এই শর্তগুলো তো থাকবেই, তার পাশাপাশি একটা শর্ত অ্যাড হবে। সেটা হচ্ছে তার সাথে একজন মাহরাম ব্যক্তি লাগবে, অর্থাৎ যার সাথে সে দেখা দিতে পারে এমন একজন ব্যক্তির সাথে তাকে হজ করতে হবে। এমন একজন ব্যক্তির সাথে কি করা লাগবে? হজ করা লাগবে। হজ হচ্ছে ইবাদত। আপনি সওয়াবের নিয়তে হজ করবেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আর হজে গেলেন একজনকে ভাই বানাইয়া, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, যে একজন চিনে না শুনে না, হেরে ভাই বানাইয়া এরপরে হজে যায়। এই হজ হবে? সওয়াব হবে নাকি গুনাহ হবে? উল্টা গুনাহ হবে। কারণ 48 মাইল অথবা 78 কিলোমিটারের বেশি কোনো মহিলা, কোনো নারী সে মাহরাম ছাড়া অতিক্রম করতে পারবে না। তার সাথে একজন মাহরাম লাগবে, এছাড়া সে এই জায়গাটা অতিক্রম করা তার জন্য শরীয়ত নাজায়েজ ঘোষণা করেছে। 2 নাম্বার, জীবনে আমরা কয়বার হজ করব? একজন ব্যক্তির উপরে কয়বার হজ করা ফরজ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফে এসেছে, 1337 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস। একদা আল্লাহর হাবিব আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তিনি বললেন,
হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, অতএব তোমরা হজ করো, অতএব তোমরা কি করো? হজ করো। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হজ কি আমাদের উপর প্রতি বছরই ফরজ নাকি একবার ফরজ? কয়বার? একবার ফরজ। আমরা কি প্রতি বছরই হজ করব নাকি একবার করলেই যথেষ্ট হবে? ফাসাকাতা, আল্লাহর হাবিব চুপ থাকলেন। এইভাবে ওই ব্যক্তিরা 3 বার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একবারই হজ করব নাকি প্রত্যেক বছর আমরা হজ করতে হবে মৃত্যু পর্যন্ত? আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। তৃতীয়বার আল্লাহর হাবিব বলেন, লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলি, লাওয়াজাবাত, তাহলে আমার উম্মতের উপরে প্রতি বছর হজ করাটা আবশ্যক হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের জন্য যাতে কঠিন না হয়, উম্মত যাতে সহজভাবে আমল করতে পারে, এই জন্য আল্লাহর হাবিব চুপ ছিলেন। আল্লাহর হাবিব কোনো কথা বলেন নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম্মা ইস্তাতাতুম সুম্মা ক্বালা, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি সক্ষম হও বারবার হজ করতে তাহলে করবা, এতে কোনো সমস্যা নাই, তবে বাধ্যবাধকতা করা যাবে না। এরপরে আল্লাহর হাবিব আবার বলেন, দারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যে এই বিষয়ে কোনো কথা বলি নাই, এভাবেই তোমরা ছেড়ে দাও, আমাকে আর প্রশ্ন করো না। কারণ হচ্ছে তোমাদের পূর্ববর্তী উম্মতরা তারা অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। অতিরিক্ত প্রশ্ন করার কারণে কি হয়েছে? ধ্বংস হয়েছে। আমরা সকলেই জানি, বনি ইসরাইলের একটা ঘটনা আছে যে আল্লাহ তাআলা বলছেন একটা গরু জবাই দেওয়ার জন্য। তারা বলছেন গরুটা সাইজ কেমন হবে, কি কালার হবে, এটা দেখতে কেমন হবে। অতিরিক্ত প্রশ্ন করার কারণে তাদের জন্য বিষয়টা আরও কঠিন হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা অতিরিক্ত প্রশ্ন করবা না, বরং যে বিষয়টা আমি চুপ থেকেছি তার মানে হচ্ছে এটা যেভাবেই আমল করো সেভাবেই হবে, কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাহ 2886 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আকরা ইবনে হাবেস নামক একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হে আল্লাহর রাসূল, হজ কি আমরা প্রতি বছর করব নাকি এক বছর করলেই আমাদের জন্য যথেষ্ট হবে? আল্লাহর হাবিব বলেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং একবার করলেই ফরজ আদায় হয়ে যাবে। ফামান ইস্তাতা ফাতাতাউউন, যে ব্যক্তি সক্ষমতা রাখে তাহলে সে আরও বেশি করতে পারে, এটা তার নফল হিসেবে গণ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করা যাবে কি না। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি চিন্তা করলেন যে হজটা আমি করব, যাক না 1-2 বছর যাক, করব আর কি, সমস্যাটা কোথায়? এ ব্যাপারে সুনান ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে সে যেন দ্রুত করে। সে কি করে? দ্রুত করে। কারণ কি? কেন সে দ্রুত করবে? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কেননা একজন অসুস্থ ব্যক্তি, সে তো অসুস্থ হতেই পারে, সে গ্যারান্টি দিতে পারবে না আগামী বছর সে সুস্থ থাকবে নাকি অসুস্থ হবে। অতএব এই বছর যদি তার উপর হজ ফরজ হয়, এই বছরই তাকে হজ করতে হবে। ওয়াতাদুল্লু দাল্লা, এবং হারিয়ে যাওয়া যে বস্তু আছে, সম্পদ, এটা সবসময় স্থায়ী হয় না। আজকের রাজা আগামী দিন ফকির হতে পারে, আজকের ফকির আগামী দিন রাজাও হতে পারে। অতএব আপনার কাছে যে অর্থ সম্পদ আছে এটা আগামী বছর নাও থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে তোমার কাছে যে সম্পদ আছে এটা হারিয়েও যেতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার এমন কোনো প্রয়োজন চলে আসতে পারে যার কারণে তুমি আর হজটা করতে পারবা না। এই জন্য হজের ক্ষেত্রে বিলম্ব করা চলবে না। যেই বছর আপনার উপর হজটা ফরজ হবে ওই বছরই আপনাকে হজটা আদায় করতে হবে। যাদের উপরে আপনারা বুঝতেছেন যে আপনাদের হজটা ফরজ হয়ে গেছে, এবছরই আপনারা নিয়ত করেন যে আমরা আগামী বছর হজ করব, এবং এখন থেকে আপনারা সেই
প্রস্তুতি নেওয়া শুরু করেন। যে ব্যক্তি হজ করবে হজ ফরজ হয়েছে 5 বছর আগে, প্রতি বছর বলে যে করব 1 বছর, যাক 1 বছর, 4-5 বছর চলে গেছে, এই ব্যক্তি সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসটা কি? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু, যে একজন বান্দা যাকে আমি তার শরীরটাকে সুস্থ রেখেছি, ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে সুন্দরভাবে বসবাস করার জন্য, শান্তিতে বসবাস করার জন্য আমি সুযোগ দিয়েছি, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, তার 5টি বছর অতিবাহিত হয়ে গেল, হজ ফরজ হওয়ার পরেও সে সুস্থ ছিল, সুন্দরভাবে জীবনযাপন করেছে, এরপরেও 5টি বছর অতিবাহিত হয়েছে, সে হজ করে নাই। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, তার সে ব্যক্তি এমন অবস্থা হবে তার আমার নিকটে, সে একজন বঞ্চিত ব্যক্তি, সে একজন লাঞ্ছিত ব্যক্তি। বলেন না নাউজুবিল্লাহ। হজ ফরজ হওয়ার পরে আর দেরি করা যাবে না। অন্য এক হাদিসে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা, যে ব্যক্তির কাছে পাথেও আছে, এই পরিমাণ সম্পদ আছে, সে আল্লাহর ঘরে যেতে পারবে, আবার আসতে পারবে, অতএব হজ করতে পারবে, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ আদায় করে না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, আল্লাহ তাআলার কিছু যায় আসে না ওই ব্যক্তিটা ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করুক। বলেন না নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। এই জন্য আমরা সকলেই নিজেদের সম্পদগুলো হিসাব করে দেখব। আমার যে সন্তানদের জন্য আপনি চিন্তা করতেছেন, আরে 8 লক্ষ টাকা, এই টাকা যদি রাখি আমার সন্তান, একটা বিল্ডিং করা যাবে 8 লক্ষ টাকা দিয়ে, বড় একটা দোকান দেওয়া যাবে, একটা জায়গা কিনা যাবে, আমার সন্তানরা আরামে এসে থাকতে পারবে না। এই সন্তানরা আপনার জন্য 5 টাকাও দান করবে না মৃত্যুর পরে। নিজের হিসাবটা নিজেই করে যান। এই হজের দায় আপনাকে কবর জগতে আপনার সন্তান দিবে না, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী পরিজন আপনার গুনাহের ভাগীদার হবে না, আপনাকে আপনার নিজের গুনাহের ভাগীদার হতে হবে। যেমন আমরা যখন হজে যারা যায়, হজে যাওয়ার সময় কোনো অর্থ সম্পদ ওইখানে কাজে লাগে, যতটুকু তার খরচ শুধু অতটুকু, সেখানে কোনো অহংকার, কোনো প্রকার দাম্ভিকতা কাজে আসে না। সবাই একসাথে যে আমি জুব্বা গায়ে দিয়ে ভালো কাপড় চোপড় পরে হজ করব, এই সুযোগ আছে নাকি? শুধুমাত্র উপরে একটা কাপড় থাকবে। কয়টা কাপড় থাকবে? গাটা খালি থাকবে, আপনার শরীরটা খালি থাকবে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যত বড় রাজা বাদশাহ হন না কেন, আপনাকে কাপড় চোপড় গেঞ্জি আপনার পোশাক গায়ে দিয়ে হজ করার কোনো সুযোগ নাই। 6 নাম্বার, কোনো প্রকার খোরা যুক্তি দিয়ে হজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। অনেকে আছে অনেক বড় বুজুর্গি দেখায়, হজে গেলে ছবি তোলা লাগবে। কি করা লাগবে? ছবি তোলা লাগবে। এই কাজ কেমনে করি? হজ করতে গেলে যেহেতু ছবি তোলা লাগবে, অতএব হজ করা যাবে না। রাজারবাগী এক দল আছে বাংলাদেশে, এরা হজ করে না এই কারণে যে ছবি তোলা লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। ছবি তো তোলা লাগতেছে এখানে প্রয়োজনে। কি কারণে? প্রয়োজনে। এটা তো প্রয়োজনের কারণে যদি আপনি তোলেন সেটা নাজায়েজ হবে না, কিন্তু হজের মতো একটি ফরজ বিধান আপনি এই খোরা যুক্তি দিয়ে এই বিধানটাকে আপনি তরক করতে পারেন না। বিমানে উঠতে হবে, আল্লাহর হাবিবের জামানায় তো বিমান ছিল না, আমি কেমনে বিমানে করে হজে যাই? কেমনে বিমানে করে হজে যাই? আমার তো সেই উটে করে ঘোড়ায় করে হজে যাওয়া দরকার। অতএব অপেক্ষা করি আবার সেই ঘোড়ার দিন আসুক, এমন যুক্তি দেওয়া যাবে? যাবে না। খবর নিয়ে দেখেন, বাড়িতে ঠিকই বিল্ডিং আছে, আল্লাহর হাবিবের জামানায় তো বিল্ডিং ছিল না। আল্লাহর হাবিব তো সেই যে খেজুর গাছের যেই ছিল, পাতা ছিল, ওই পাতা দিয়ে ছাউনি দিয়েছিলেন ঘরে। আপনি কেন বিল্ডিং ঘরে, পাকা ঘরে, মোজাইক করা টাইলস ঘরে আপনি থাকেন? তাহলে তো আপনার এগুলোও পরিত্যাগ করা দরকার। এই সিএনজি তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, অটোরিকশাও তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না। অতএব আপনার হাঁটা ছাড়া
আর কোনো গতি নাই। এমন কোনো খোঁড়া যুক্তি দিয়ে হজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। হজের বিধানগুলো শিখে নেওয়া। আমরা অনেকেই হজ করতে পারি নাই বা হজ আমাদের উপর ফরজ হয় নাই, কিন্তু তারপরেও আমাদের উচিত হচ্ছে হজের বিধানটা আমাদের জেনে নেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1297 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন যে খুযু মানাসিকাকুম, তোমরা হজের বিধানাবলী শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা হুজ্জু বাদা হুজ্জাতি হাদিহি, আমি এই হজ করার পরে আগামী হজ করতে পারবো কিনা আমি জানি না, অতএব তোমরা হজের বিধানগুলো আমার থেকে শিখে নাও। যেহেতু বর্তমান জামানায় আল্লাহর হাবিব নাই, হজের বিধানগুলো আমাদেরকে শিখতে হবে আলেম ওলামাদের কাছ থেকে। এজন্য আপনারা হজের বিধানগুলো শিখে নেবেন। 8 নাম্বার হচ্ছে হজের মধ্যে 3টি কাজ সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ। কয়টি কাজ? 3টি কাজ। 1 নাম্বার হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা। স্বামী স্ত্রী একসাথে হজে গেছে, কোনো প্রকার অশ্লীল কথা বা কোনো প্রকার অন্য ধরনের কথাবার্তা বলা যাবে না। অশ্লীল কথা হজে বলা যাবে না, অশ্লীল কোনো কাজ হজে গিয়ে করা যাবে না, কোনো ঝগড়াঝাটি করা যাবে না। এই 3টি কাজ সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এখানে কোনো অশ্লীল কাজ চলবে না, অশ্লীল কোনো কথা চলবে না, কোনো ঝগড়াঝাটি চলবে না। অনেক সময় দেখা যায় এজেন্সির মালিক যারা হজে নিছে তারা কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কি কথা রাখে না, বলে যে আপনাকে খুব ভালোভাবে রাখবো, ভালো জায়গায় রাখবো, আপনাকে মক্কা শরীফের হেরেম শরীফের কাছে আপনাকে রাখবো, কিন্তু এমন জায়গায় রাখে যেখান থেকে যাইতে আবার গাড়ি দিয়ে যাইতে হয়, গাড়ি দিয়ে কি যাওয়া লাগে। হাজি সাহেবরা তখন যাইয়া মেজাজ হারায়, তাদের সাথে মোটামুটি মারামারির একটা অবস্থা। কিসের অবস্থা? মারামারি অবস্থা। হজে গিয়ে যদি মারামারি করে হজ হবে নাকি হবে না? হবে না হজ। এই জন্য ওইখানে যাওয়ার পরে আর কোনো মারামারি করা যাবে না। আমরা এবারও দেখেছি হজে যাওয়ার পরে কিছু মানুষ হজে যাওয়ার সময় তারা জর্দা সিগারেট নিয়ে গেছে। কি নিয়ে গেছে? জর্দা নিয়ে গেছে, সিগারেট নিয়ে গেছে। বাংলাদেশে এভাবে সিগারেট খাই, হজে যাওয়ার পরে যদি সিগারেটটা না খাইতে পারি হজটা কি পরিপূর্ণ হবে? বলেন না নাউজুবিল্লাহ। যত পাপ কাজ আছে সব বাংলাদেশে রেখে যেতে হবে। এটা সেই আরব দেশে সেই মক্কাতুল মুকাররমায় নেওয়ার কোনো সুযোগ নাই। জর্দা, পান, সেই সিগারেট এগুলো সব দেশেই রেখে যেতে হবে। আবার দেখবেন একজন লোক কিছুদিন আগে তার কথা আসছে, সে আজকে প্রায় 14 বছর ধরে বাংলাদেশ থেকে যাইয়া সৌদি আরব গিয়ে মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। আন্তর্জাতিক মানের ভিক্ষু। কি ভিক্ষু? ইন্টারন্যাশনাল ভিক্ষু। 7-8 লক্ষ টাকা খরচ করে যায়, যাইয়া ওইখান থেকে ভিক্ষা করে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসে। খোঁজ নিয়ে দেখা গেছে তার বাড়িতে বিল্ডিং বাড়ি আছে, অসংখ্য জমি জমা তার আছে। এই লোকের জন্য ভিক্ষা করা জায়েজ না না জায়েজ? এটা ভিক্ষা করতে পারবে না। এক লোক, আমাদের একজন ওস্তাদ এয়ারপোর্টে নামছেন, এক লোক আসছে ভিক্ষা চাওয়ার জন্য। তাকে, ওনার কাছে বাংলাদেশি টাকা ছিল না, 5 রিয়াল দিছে। দেওয়ার পরে এই লোক 5 রিয়াল নেয় না। 5 রিয়াল মানে বাংলাদেশের প্রায় 150 টাকার উপরে। 5 রিয়াল নেয় না। কয় 5 রিয়াল নিবে না, আরও বেশি দিতে। হুজুর বলতেছে আপনি 5 রিয়াল কি বুঝেন? আপনি আমারে শিখাইতে আইছেন, আমি 14 দেশ ভ্রমণ করে আইছি। কয় দেশ ভ্রমণ করে আইছি? 14 দেশ ভ্রমণ করে আইছে ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। ঢাকা শহরে এমন অনেক ভিক্ষুক পাওয়া যায় যারা যদি বাংতিটা টাকা না থাকে বলে যে আমার বিকাশে দেয়। কোথায় দেয়? বিকাশ। ব্যাংকে তাদের অ্যাকাউন্ট সবই আছে, সবই কি আছে, ব্যাংক ব্যালেন্স সব থাকার পরেও এই লোকগুলো ভিক্ষা করে। হজের মতো পবিত্র কাজের মধ্যে গিয়ে এমন কাজ করা, এটা সত্যি লজ্জাজনক এবং দুঃখজনক একটা বিষয়। আমাদের হজ এটা হচ্ছে 5 জন ব্যক্তির স্মৃতিচারণ, অর্থাৎ সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 5 জন ব্যক্তির স্মৃতিচারণ হচ্ছে আমাদের এই হজ। হজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হজের 5 দিনে 9 কাজ 4 স্থানে। 5 দিনে 9 কাজ কয় স্থানে? 4 স্থানে। 5 দিন কয় দিন? হজের মূল দিন কয় দিন? 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ,
11 তারিখ, 12 তারিখ, টোটাল 5 দিন হচ্ছে হজের দিন। এরপরে 5 দিনে আমাদেরকে 9টি কাজ করতে হয়। কয়টি কাজ করতে হয়? 9টি কাজ করতে হয় 4 স্থানে। কয় স্থানে? 4 স্থানে আমাদেরকে 9টি কাজ করতে হয়। উমরার ক্ষেত্রে 2টি ফরজ, 2টি ওয়াজিব। 2টি ফরজ, 2টি ওয়াজিব। 2টি ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, এরপরে হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করা। 2টি ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা, এবং উমরার সাফা মারওয়া সাই শেষ হলে এরপরে আমাদেরকে মাথা মুন্ডন করা, অর্থাৎ হলক করা, মাথার চুলগুলো ফেলে দেওয়া। চুল ফেলে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অভিমত আছে। যদি একেবারে হলক করে সেটা হচ্ছে উত্তম, কিন্তু কেউ যদি এর থেকে একটু চুল রাখে অল্প কিছু, তাতে কোনো সমস্যা নাই। সেই সুযোগ ইসলাম আমাদেরকে করে দিয়েছে। আমরা হজের ক্ষেত্রে আমাদের যে কয়টি ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, হজের ফরজ হচ্ছে 3টি। কয়টি? হজের ফরজ 3টি। হজের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2য় নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? আরাফায় অবস্থান করা। আরাফার ময়দান আমরা নাম শুনেছি, আরাফায় অবস্থান করা। 3য় নাম্বার হচ্ছে যে তাওয়াফে জিয়ারত, অর্থাৎ কাবা শরীফ বাইতুল্লাহ জিয়ারত করা। এরপরে আমরা যে 4টি জায়গায় আমরা যেতে হবে হজ করতে হলে, 1 নাম্বার মিনা, আরাফা, মুজদালিফা এবং বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, এই 4টি জায়গায় আমাদেরকে যেতে হয়। গিয়ে হজের যে হুকুম আহকামগুলো আছে এগুলো আমাদেরকে ঠিকভাবে পালন করতে হয়।